হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল ডান্স নিয়ে। বর্তমানে আমাদের ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হলো 8টি। এই ক্লাসিক্যাল ডান্স লিস্টেড বাই সঙ্গীত নাটক একাডেমি, অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমির সংস্থা দ্বারা কোনো ডান্সকে ক্লাসিক্যাল ডান্সের আওতাতে আনা হয়। এই ক্লাসিক্যাল ডান্সের অরিজিন হলো নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র কে লিখেছেন ভরত মুনি। নাট্যশাস্ত্রকে বলা হয় ফিফথ বেদা। আমাদের বেদের কতগুলো পার্ট আছে? বেদের পার্ট আছে 4টা: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ অ্যান্ড অথর্ববেদ। নাট্যশাস্ত্রকে ধরা হয় ইট ইজ দ্য ফিফথ বেদা। আমাদের ক্লাসিক্যাল ডান্সের সবথেকে পুরাতন ডান্স হলো ভারতনাট্যম। এই ভারতনাট্যম কোন রাজ্যে রয়েছে? অরিজিনেশন হচ্ছে তামিলনাড়ুতে। ইট ইজ দ্য ওল্ডেস্ট ডান্স ফর্ম। আমাদের যত ধরনের ডান্স ফর্ম রয়েছে তার মধ্যে সবথেকে ওল্ডেস্ট হলো ভারতনাট্যম। এর ওল্ড নেম ছিল সাদির অ্যান্ড টেরাভাত্তাম। এই ভারতনাট্যম নাচের ডেসক্রিপশন পাওয়া যায় শিলাপ্পাদিকারম গ্রন্থে, যেটা কে লিখেছেন? মণি মেঘালাই। ভারতনাট্যম ডান্সের ইম্পর্টেন্ট ডান্সার হলো রুক্মিণী দেবী, যিনি হলেন ভারতের প্রথম মহিলা যিনি রাজ্যসভাতে নমিনেটেড হন। সেকেন্ড হচ্ছে পদ্মা সুব্রামণিয়ম। থার্ড মীনাক্ষী সুন্দরম পিল্লাই। ফোর্থ মৃণালিনী সরাভাই। ফিফথ মালবিকা সরাভাই। মালবিকা সরাভাই ভারতনাট্যমের সাথে সাথে কুচিপুডি নাচেও যুক্ত। তারপর রয়েছে সোনাল মানসিং, নর্তকী নটরাজ, যামিনী কৃষ্ণা। যামিনী কৃষ্ণা রয়েছেন কুচিপুডি নাচের সাথেও যুক্ত। তিনি ভারতনাট্যমের সাথে সাথে কুচিপুডি নৃত্য পারদর্শী। তারপর রয়েছে লীলা সামসন আর রুক্মিণী দেবী। ভারতনাট্যমের আরেকজন বিখ্যাত ডান্সার হলেন বালা সরস্বতী। সোনাল মানসিং যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইয়াংগেস্ট রিসিপেন্ট অফ পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড সবথেকে কম বয়সে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন সোনাল মানসিং। তোমরা আমাকে কমেন্টে জানাও 2026 সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেল। নেক্সট আমরা আসি কুচিপুডিতে। কুচিপুডি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল নৃত্য। কে কে রয়েছে? রাজা রেড্ডি, রাধা রেড্ডি, পদ্মজা রেড্ডি, ভাবনা রেড্ডি অ্যান্ড যামিনী রেড্ডি। যদি কোনো ডান্সারের সারনেম রেড্ডি হয় তাহলে 90% চান্স যে এটা কোন নৃত্যের সাথে যুক্ত হবে? কুচিপুডির সাথে। তাহলে রেড্ডি সারনেম ইকুয়ালস টু কুচিপুডি। তারপর রয়েছে আমাদের মল্লিকা সারাভাই, হালিম খান, ভেম্পাটা চিন্না সত্যম, যামিনী কৃষ্ণমূর্তি, শোভা নাইডু, লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী। নেক্সট ডান্স হলো ওড়িশি। আমরা জানি ওড়িশি নৃত্যটি ওড়িশা রাজ্যের সাথে যুক্ত। যদি কোনো ডান্সারের সারনেম মহাপাত্র পায় তাহলে 90% কী চান্স থাকবে? 90% চান্স থাকবে যে সে কোন নৃত্যের সাথে যুক্ত হবে? ওড়িশি নৃত্যের সাথে। তাহলে মহাপাত্র সারনেম ওড়িশি নৃত্য। কে কে রয়েছে আমাদের? কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্রকে বলা হয় ফাদার অফ ওড়িশি ডান্স। কখনো কখনো অপশানে আমরা পেয়ে থাকি পঙ্কজ চরণ দাস। যদি কোনো কোশ্চেনে পঙ্কজ চরণ দাস অপশান থাকে তাহলে এটা আনসার হবে। যদি কেলুচরণ মহাপাত্র থাকে তাহলে কেলুচরণ মহাপাত্র হবে। আর যদি দুটোই অপশানে থাকে তাহলে কি হবে? পঙ্কজ চরণ দাস। কেলুচরণ মহাপাত্র হচ্ছে মডার্ন ওড়িশি, যেটা মডার্ন ওড়িশির ফাউন্ডার। আর অ্যাকচুয়াল ওড়িশি ডান্স হচ্ছে কে অরিজিনেট করে, সেটা হচ্ছে পঙ্কজ চরণ দাস। এছাড়াও যুক্ত রয়েছে সুজাতা মহাপাত্র, লীলা মহান্তি, শাগুন ফুটানি, সংযুক্তা পানিগ্রহী, গান্ধারা প্রধান অ্যান্ড সুতপা তালুকদার। নেক্সট আসি আমরা কত্থক। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের সাথে যুক্ত। ইট ইজ দ্য অনলি ক্লাসিক্যাল ডান্স টু পারফর্ম ইন পার্সিয়ান এলিমেন্ট, অর্থাৎ এই ডান্সের মধ্যে পার্সিয়ান কালচার যুক্ত রয়েছে। কত্থক নৃত্যতে টোটাল 4টি ঘরানা রয়েছে। কি কি? বানারস ঘরানা, জয়পুর, লখনৌ অ্যান্ড রায়গড়। এরপর আমরা দেখে নেব যে কত্থক নাচের সাথে কে কে যুক্ত। বিরজু মহারাজ। বিরজু মহারাজ হচ্ছেন 1984 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তারপর রয়েছে লাচ্ছু মহারাজ, শোভনা নারায়ণ, সীতারা দেবী,
নারায়ণ প্রসাদ, কালকা প্রসাদ অ্যান্ড ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী প্রসাদ হলেন আমাদের কত্থক ডান্সের ফাউন্ডার। এরপর রয়েছে আমাদের কুমুদিনী লাখিয়া অ্যান্ড রোশন কুমারী। তারপর আমরা চলে আসি মোহিনীঅট্টম অ্যান্ড কথাকলি। এই দুটোই হচ্ছে কোন রাজ্যের সাথে যুক্ত? কেরালার সাথে যুক্ত। মোহিনীঅট্টম আর কথাকলির কিছু পার্থক্য আছে। যেমন মোহিনীঅট্টম ডান্সটি সোলো ডান্সার, এটা সোলো ডান্স হয়, মানে একা নৃত্য করা হয়, মেনলি পারফর্মড বাই ওমেন। আর কথাকলি যেটা, সেটাও সোলো ডান্সার, কিন্তু মেনলি পারফর্মড বাই ম্যান। এই যে কথাকলি, সেটি হচ্ছে রামায়ণ আর মহাভারতের স্টোরির উপর বেশ করে হয়। আর আমাদের মোহিনীঅট্টমের বিখ্যাত ডান্সার হলেন গোপিকা বার্মা, কনক রেলে। কনক রেলে নামটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাছাড়া রয়েছে সুনন্দা নায়ার, জয়প্রভা মেনন, রাধা দত্ত, পল্লবী কৃষ্ণান অ্যান্ড কল্যাণনিত্যু আম্মা। যদি কখনো কোশ্চেন আসে যে কলসম টার্ম, এই কলসম ওয়ার্ডটি কোন নৃত্যের সাথে যুক্ত, তাহলে অবশ্যই আনসার হবে কি? কথাকলি। এছাড়া কথাকলির একটা স্পেশাল ফিচার হলো, এই কথাকলি নৃত্য অরিজিনেট হয়েছে কোথায়? অরিজিনেট হয়েছে কেরালাতে। কিন্তু কোন গানে এই নৃত্যটা হয়? সেটা হচ্ছে হিন্দি। দিস ইজ দ্য স্পেশাল ফিচার অফ কথাকলি ডান্স। এখানে কে কে রয়েছে? মিলেনা সালভিনি, পিভি বালাকৃষ্ণন, কুঞ্চু কুরুফ অ্যান্ড গোপীনাথ। সেভেন্থ ডান্স হলো মণিপুরি। নাম দেখে আমরা বুঝতে পারছি এটা মণিপুর রাজ্যের ক্লাসিক্যাল ডান্স। এই নাচটা বৈষ্ণব ধর্মের ওপর বেশ করে চলে। এই নাচ নৃত্যের মূল রস হলো রাসলীলা। দুটো ভাগে ভাগ করা যায়, একটা চোলাম, একটা জাগই। এই নাচটা মেনলি পারফর্ম করে কারা? মণিপুরের মেইতি ট্রাইব। যে মেইতি ট্রাইব রয়েছে তারা পারফর্ম করে। কে কে রয়েছে এখানে? জাহ্নবী সিস্টার। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিম্বাবতী দেবী, নির্মলা মেহতা, গুরু বিপিন সিং অ্যান্ড আলুনা কাবিনী। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ডান্স ইজ সাত্রিয়া। এটা পারফর্ম করা হয় কোন রাজ্যে বা কোন রাজ্যের অরিজিনেশন? সেটা হচ্ছে আসাম। দিস ইজ দ্য লেটেস্ট ডান্স টু ইনক্লুড ইন ক্লাসিক্যাল ডান্স। তাহলে এটা হচ্ছে 2000 সালে আমাদের ক্লাসিক্যাল ডান্সে ইনক্লুড করা হচ্ছে। এটাই হচ্ছে একমাত্র লেটেস্ট ডান্স, লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স। ফাদার অফ সাত্রিয়া ডান্স ইজ কল্ড শ্রীমন্ত শঙ্করদেবা। শ্রীমন্ত শঙ্করদেবাকে বলা হয় ফাদার অফ সাত্রিয়া ডান্স। এখানে পারফর্মার কে কে রয়েছে? যতীন গোস্বামী, ভূপেন হাজারিকা, গুরু গণকান্ত বোরা অ্যান্ড মণিরাম দত্ত। থ্যাংক ইউ অল অফ ইউ। আমাকে কমেন্টে তোমরা আনসার দাও যে সোনাল মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত? সোনাল মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত? ডেলি এমসিকিউ এবং মক টেস্টের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি টেলিগ্রামের লিঙ্কটা তোমাদের পিন করে দেবো।